আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তৈরি করে ফেললাম আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, আর সেটা হলো ভিনেগার। আর এই ভিনেগারটা আমি কিভাবে খুব অল্প সময়ে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু বাজার থেকে অনেক দামে কিন্তু ভিনেগার কিনে থাকি, কেননা ভিনেগার এমন একটা জিনিস যেটা আমাদের রান্নার কাজে বলেন, আচার বলেন এবং বিভিন্ন কাজে কিন্তু এই ভিনেগারটা আমরা ব্যবহার করে থাকি। সেজন্য কিন্তু যতই দাম হোক না কেন এই ভিনেগারটা কিন্তু আমরা কিনতে হয়। সো মাত্র কয়েক টাকা খরচ করে কিন্তু এই ভিনেগারটা আমরা বাসায় তৈরি করতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে নিই। এখানে মাত্র ৩টো উপকরণ নিয়েছি, আর ৩টো উপকরণ দিয়ে কিন্তু আমি ভিনেগারটা তৈরি করব। কেননা এই ৩টা উপকরণ বাসায় থাকলে আমাদের কিন্তু আর বাহির থেকে ভিনেগার কিনতে হয় না। সো এখানে আমি মাত্র ১ পিস লেবু নিয়েছি, আর ১ চামচ লবণ, আর এখানে সাইট্রিক অ্যাসিড, অথবা বাজারে যদি আপনারা সাইট্রিক অ্যাসিড না বলে যদি টক লবণ বা চুকা লবণ বলেন তাহলেও কিন্তু আপনারা কিনতে পারবেন। আর সেই সাথে নিতে হবে এখানে বিশুদ্ধ পানি। আমি এখানে এই পানিটা ইউজ করেছি। আপনাদের চেষ্টা করবেন এই ভিনেগারটা তৈরি করার সময় বিশুদ্ধ পানি নিতে। তো এখানে আমি ১ গ্লাস পানি নেব, আর পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। যে যতটুকু ভিনেগার ইউজ করতে চান অতটুকু পানি নেবেন, সেই সাথে টক লবণটা ওরকম পরিমাণ মতো দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি ভিনেগারটা ঠিক হবে। তো এখানে আমি ১ গ্লাস পানি নিয়েছি। এখানে আমি ১ গ্লাসের সাথে কিন্তু একটাই লেবুর রস, সরি, ১ পিস লেবু দিচ্ছি, কেননা ১ পিসের বেশি কিন্তু এখানে লাগবে না। তো এতে আমি কিন্তু খুব ভালো করে চিপে দিচ্ছি, আর লেবুটা কিন্তু অনেকটাই রসালো, যার কারণে ১ পিসে যথেষ্ট। তো খুব ভালো করে কিন্তু চিপে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো, আর নেড়ে চেড়ে দিয়ে এখন আমি সোজা এটাকে কিচেনে চলে যাব। আর কিচেনে আর এই পানিটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু বলক আনতে হবে, খুব ভালো করে ফুটাতে হবে। তো এখন আমি ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু পানিগুলো তুলে দিলাম, আর একটু নাড়াচাড়া করতেছি। আর বেশি নাড়াচাড়া করা লাগবে না, সো আমি করতেছি সুন্দর করে। তো এইদিকে এখন কিন্তু আমার পানিটা মোটামুটি, হ্যাঁ, এখনও পুরোপুরি বলক আসেনি। আর যতক্ষণ বলক আসবে না ততক্ষণ কিন্তু, হ্যাঁ, এই পানিটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে, খুব ভালো করে ফুটাতে হবে। তো প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা দেখুন এখানে কিন্তু এখনও ভালো করে কিন্তু বলক আসেনি, বাট একটা ফেনা ভাব এসেছে। যেহেতু এখানে লেবু আছে সেক্ষেত্রে কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। সো এখন যখন এটার মধ্যে ভালো করে বলক আসবে, প্রায় ২ থেকে ৩ মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটাবো। আর ফুটানোর পরে তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। সো আমার কিন্তু পানির মধ্যে কিন্তু পারফেক্টলি কিন্তু বলক এসে গেছে। আর খুব ভালো করে কিন্তু বলক আসার পরে কিন্তু এই পানিটা কিন্তু আমাদের চুলা থেকে নামাতে হবে। এর আগে কিন্তু নামাতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। খুব ভালো করে কিন্তু ফুটাতে হবে। তো এই তো মোটামুটি কিন্তু আমার পানিটা কিন্তু পারফেক্টলি বলক এসে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু ভিনেগার তৈরি করতে পারেন, কেননা ভিনেগার কিন্তু আমাদের অনেক কাজে লাগে। সো এখন এই পানিটাকে কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করব, কেননা এটাকে ঠান্ডা করতে হবে। এটা থেকে কিন্তু এখনও অনেকটা ধোঁয়া উঠতেছে, সেটা আপনারাও দেখতেছেন। এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ওইদিকে পাখাও চালিয়ে রেখেছি যাতে পানিটা একটু দ্রুত ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করবেন পানিটা যেন পারফেক্টলি ঠান্ডা থাকে। তো এই তো মোটামুটি কিন্তু এখন আমার পানিটা একদম ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখলেন। সো এখন আমি একটা ছাঁকনির মধ্যে পানিটা কিন্তু ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার মানে হলে যেহেতু লেবুর ছিল বা অন্যান্য কোনো কিছু থাকলে সেটা ছাঁকনির মধ্যে চলে যাবে। তো এখন আমি এখানে ১ চামচ পরিমাণ লবণ দিলাম, আর আমি দিলাম এখানে চুকা লবণ। চুকা লবণ যেহেতু আমি ১ গ্লাস পানি ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ২ চামচ আর হাফ চামচ ইউজ করেছি। যেহেতু এখানে হাফ লিটার থেকেও মনে হয় একটু বেশি হবে, সেই জন্য আমি এখানে ২ চামচ আর আরও অর্ধেক চামচ আমি কিন্তু এখানে ইউজ করলাম। সো এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এই তো মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু আমি ভিনেগারটা তৈরি করে ফেললাম অল্প সময়ে। তো এইভাবে কিন্তু ঘরে বসে কিন্তু আমরা ভিনেগার তৈরি করতে পারি, বাজার থেকে কিন্তু এত দামি ভিনেগার ইউজ না করে। কেননা ম্যাক্সিমাম আমরা যে কোনো কাজে কিন্তু আমাদের এই ভিনেগারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা লাগে। তো এই তো এইভাবে কিন্তু এখন আমি এরকম একটা বোতল নিয়েছি, যেহেতু আমার আগের ভিনেগার শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমার বোতলটাকে আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে, আর একটা খেয়াল রাখবেন যদি বোতলটা অনেক দিনের পুরানো হয় তাহলে খেয়াল রাখবেন আপনারা একটু কুসুম গরম পানি দিয়ে কিন্তু বোতলটাকে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ভিতরে কোনো জীবাণু থাকলে সেটা চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। সো আমি কিন্তু এরকম করেছি। তো এই তো আমার কিন্তু ভিনেগারটা আমি বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। মাশাল্লাহ দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আমরা বছর জুড়ে
কিন্তু আমরা ভিনেগার ইউজ করে করে কিন্তু খেতে পারি ঘরে বাসায়, ঘরে তৈরি করে। তো দেখলেন আপুরা মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করে ফেললাম পারফেক্টলি ভিনেগার। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে ভিনেগার তৈরি করে বাসায় ইউজ করতে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।